নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি লিডার আমি বাংলাদেশ সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা ইউটিউবে লিক হয়ে গেছে, তো আমি ইউটিউব থেকেই দেখেছি। এই সিনেমার লিড রোলে আছে শাকিব খান এবং শবনম বুবলি। তো এই সিনেমাটা না বর্তমানে বাংলাদেশের যেরকম পরিস্থিতি, যেভাবে ছাত্র সমাজ একটি বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশে একটা আলাদা সরকারের পতন ঘটিয়েছে এবং অন্তর্বর্তী সরকার যেভাবে তারা নির্বাচিত করেছে, ঠিক অনেকটা কিন্তু তার সঙ্গে অনেকটা প্রাসঙ্গিক। আমি বলছি না যে এই বিষয়টা পুরোপুরি এক্সাক্ট, কিন্তু এখানেও কিন্তু যে ছাত্র সমাজের মাধ্যমে যেভাবে একটা বিপ্লব আনা যেতে পারে, সেইটাই কিন্তু শাকিব খানের এই সিনেমার একটা মূল গল্প। তো গল্পটা হচ্ছে যে শাকিব খান তার বাবা মা এবং তার বড় ভাই কে নিয়ে একটি জায়গায় থাকে। তো সেই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো সেই পাড়ারই দুইজন তার ছোট ভাই আছে, তারা যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির ছাত্র সংসদের ভোটে তারা দাঁড়িয়েছে এবং সে তার বিপরীতে দাঁড়িয়েছে হচ্ছে শবনম বুবলি। তো শবনম বুবলি এটা জানতে পারে যে এই দুইজন শাকিব খানের কথা শুনে যাবতীয় কাজকর্ম করে। তো সে শাকিব খানের সঙ্গে দেখা করতে আসে এবং শাকিব খান তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায় এবং সে শাকিব খানকে কনভিন্স করে দেয়। এরকম ভাবে যে কনভিন্স করে যে আলটিমেটলি শাকিব খান কি হয়, সেই দুই ভাইকে ছেড়ে শবনম বুবলির হয়ে কাজ করতে শুরু করে দেয় ভোটের জন্য। তো এর পিছনে তার কি উদ্দেশ্য, এবং তারপরে একটি ঘটনা ঘটে, তার ফলে সে পুরোপুরি শাকিব খানের যে প্রকৃত যে সত্তাটা, যেটা যে লিডারশিপটা, সেটা ফুটে ওঠে এবং কিভাবে সেটা ফুটে ওঠে, আলটিমেটলি পরিণতি কি হয়, সেটি হচ্ছে এই সিনেমার গল্পটা। দেখুন, এই সিনেমার যে মূল যে থিমটা, সেটা কিন্তু ওয়ান লাইনার, মানে একটা অন্যায়ের বিরুদ্ধে লড়া, এইটাই কিন্তু দেখানো হয়েছে। এবং এখানে প্রথমের দিকে বেশ কিছু জিনিস শাকিব খানের মুখ দিয়ে বলানো হয়েছে, যে কিভাবে নিজেরাই যদি সরকারের ভরসা না থেকে নিজেরাই কিভাবে যদি যে কোনো মহল্লাকে উপর যদি তারা কাজ করে দলবদ্ধভাবে, তাহলে কিন্তু সেই মহল্লাটা পরিবর্তন করা যায়। এইসব অনেক কিছু দেখানো হয়েছে। ছোটখাটো অনেক জিনিস, ভালো জিনিস দেখানো হয়েছে, যেরকম কলার খোসাটা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলা, এই জাতীয় কিছু দেখিয়ে মাধ্যমে একটা কি বলুন তো, যে একটা উপলব্ধি তৈরি করার চেষ্টা করা হয়েছে যে এই লোকটি কিরকম বা কিভাবে ছোটখাটো জিনিস পরিবর্তন করে একটা সমাজের বড় বৃহত্তর পরিবর্তন করা যায়। কিন্তু শেষে দিকে গিয়ে পুরো বিষয়টা একটা সিঙ্গেল পার্সনের সঙ্গে শত্রুতার উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি যে ডিরেক্টর না এই গল্পটাকে না আমার মতে ঠিকভাবে সাজাতে পারেনি। শেষের দিকে যেরকম ভাবে হচপচ করে গল্পটাকে শেষ করা যায়, মানে সিনেমাটাকে যেভাবে শেষ করা হয়েছে, সেটা কিন্তু অতটা জমেনি। একটা সময় পর্যন্ত তবুও ঠিকঠাক মনে হচ্ছিল একটা প্রেম টেম জাতীয় বা অন্য কিছু হতে পারে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর থেকে পুরো যে গল্পটা সেটা অন্যদিকে ঘুরে যায় এবং তারপরে পরবর্তী যে ঘটনাগুলো হতে থাকে সেটা অনেক বেশি প্রেডিক্টেবল। এরকম বাংলা সিনেমা আমরা বহু দেখে ফেলেছি, যেহেতু এই ঘটনাগুলো এরপরে ঘটতে থাকে। তো সেদিক থেকে দেখলে সিনেমাটা একটা জায়গার পরে না অনেকটা বোর হয়ে যেতে থাকে, অনেকটা বেশি প্রেডিক্টেবল হয়ে যেতে থাকে। অ্যাক্টিং কথা বললে একমাত্র শাকিব খানের অভিনয় আমার ঠিকঠাক লেগেছে, বাকিদের অভিনয় সেরকম আমার ভালো লাগেনি। বিশেষত শবনম বুবলি প্রথম দিকে যেরকম ভাবে ক্যারেক্টারটা প্লে করছিল, যখন সে কলেজে পড়ছিল, কলেজে ভোটে দাঁড়িয়েছিল, সেই সময় তার যেরকম হাত নাড়ছিল এত ভয়ঙ্কর ভাবে, আমার মনে হচ্ছিল যে সে হাতটা ঠিক কোথায় রাখবে সেটা ঠিক ভেবে পাচ্ছে না। বাকিদের অভিনয় সেরকম হয়নি এবং স্ক্রিন প্লে খুব একটা ভালো না। ডায়লগও যে খুব আহামরি আছে সেরকমও কিছু নয়। কিছু কিছু জায়গায় বেশ ভালো ভালো ডায়লগ আছে শাকিব খানের মুখে, কিন্তু সেটা সর্বত্র নয়, কিছু কিছু ক্ষেত্রে আছে। পুরো সিনেমাটা কি বলুন তো, যে ওয়ান টাইম ওয়াচেবল, একটা সময়ের পর আপনার বোর লাগতে থাকবে এবং অনেকটা বেশি আপনি বুঝেও যাবেন এরপরে কি হতে পারে, এরপরে কি হতে পারে। তো ওভারঅল বলা যেতে পারে সিনেমাটা আপনি একবার দেখতে পারেন। এরকম নয় যে না দেখলে বহু কিছু মিস করে যাবেন, এরকম কিন্তু নয়। বর্তমানে শাকিব খান যেরকম সিনেমা করে তার থেকে কিন্তু এই সিনেমাটা অনেকটা আলাদা, বলতে পারেন অনেকটা ওল্ড প্যাটার্নের। এবং সেই কারণেই আমি লিডার আমি বাংলাদেশ সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।